যখন আর কি আপনি আর কি যখন মোহাম্মদকে নিয়ে যে মোহাম্মদের সত্যতা যখন তুলে ধরতেছিলেন, তখন আপনাকে ফেসবুকে মানে করলে আইডির মধ্যে ঢুকলে দেখা যাবে আপনাকে আমি আর কি গালি দিয়েছিলাম। তো এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত ভাই, আপনার কাছে মানে ক্ষমা প্রার্থী। আমি তো আর দ্বিতীয় কোনো সত্তা আমাকে বিশ্বাস করেন যে তার কাছে ক্ষমা চেয়ে আপনার কাছে যাবো। তবে এই ভাইরাস থেকে আমি মুক্তি পেয়েছি, এটা আর কি মানে আলহামদুলিল্লাহ এখান থেকে বের হয়ে এসেছে আর কি। ওকে, মানবতার পথে আপনাকে স্বাগত জানাই। সামি ভাই কিন্তু গত কয়েকটা পর্বেতেও ঢুকে তিনি জানার জন্য চেষ্টা করছিলেন, এটা একটা ভালো বিষয়। এবং আপনি বলছিলেন সামি ভাই যে আপনি আমাকে বকাঝকা করেছেন। আমি সত্যি কেউ আমাকে বকা দিলে আমি এতে মনের দিক থেকে আমি বিরক্ত হই না। যুক্তি তর্কের ক্ষেত্রে বলি যে ভাই আপনি তো আমাকে বকাই দিয়ে ফেলেন, আপনার সাথে আর কথা এগোবো না। কিন্তু মানুষ আমাকে গালাগালি করেন, আসলে তো আমরা মানুষের মুক্তিই চাই। আমার লাভ কি আপনার ব্যাপারে আপনার বিশ্বাসে আঘাত দিয়ে? আঘাত দেওয়া উদ্দেশ্য না, এই আর কি। আমি কিছু মনে করিনি। জি, স্বাগতম। জি, তবে হচ্ছে একটা বিষয় আমি মানে বুঝতেছি না যে হচ্ছে যেমন যে আল্লাহর নাম নিতে গেলে আমরা আল্লাহ মানে ডিরেক্টলি আগে পরে কিছু বলি না। যখন মানে মোহাম্মদের নাম নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ কেন? হ্যাঁ, এইখানে মানে এত বড় করে মান করে বলতে হচ্ছে, তাহলে এখানে আল্লাহ বড় আগে হচ্ছে না মুহাম্মদ পরে হচ্ছে? আর আমি একটা সার্চ করে দেখলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আল্লাহ তাআলার উপর তার শান্তি ও রহম বর্ষিত করুক। আচ্ছা, তাহলে এখানে শান্তির রহম বর্ষিত। আচ্ছা, তাহলে কি এটা কি মানে মুহাম্মদের উপর কি শান্তি বর্ষিত করবে আল্লাহ? না এটা যদি একটু মুফতি মাসুদ ভাই আপনি যদি একটু বলতেন আর কি। মাসুদ ভাই। জি হ্যাঁ, ওই কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তার জন্য প্রার্থনা করুন এবং আল্লাহ তার জন্য তার উপরে শান্তি বর্ষিত করুন, এই ধরনের অর্থে আসে। এটা একটা দুরূদ তার কে মুহাম্মাদের উপরে আর কি, মুহাম্মাদের উপরে মিন করা হয়। মানে আমরা কি আল্লাহর চেয়ে তার বন্ধুর ব্যাপারে, আল্লাহর যেহেতু খুব বন্ধু, ভালো বন্ধু মোহাম্মদ, তো আল্লাহর কাছে তার বন্ধুর ব্যাপারে আমরা করতেছি যে আল্লাহ আপনার বন্ধুর একটু দেখে শুনে রাখেন, তার একটু ভালো খাবার দাবার দিয়ে একটু ভালো রাখেন। মানে আল্লাহর চেয়ে বেশি পীড়িত মোহাম্মদের আমাদের আর কি। মানে বিষয়টা এরকম যে ধরেন কথার কথা যে আমার বাবা অসুস্থ, এখন আমাকে অন্য একজন ফোন করে বলছে যে ভাই আপনার বাপের খুব দেখাশোনা রাখেন, হাসপাতালে ঠিকঠাক মতো যত্ন নিয়েন, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? আল্লাহ যদি সহজে বুঝতে চাই মাসুদ ভাই, ধরেন আপনি হোয়াইট হাউসে যাবেন, এখন ওইখানে ট্রাম্প দাঁড়াই আছে। ট্রাম্প কি আমেরিকান প্রেসিডেন্ট, এখন তো ধরেন তার একজন অর্থমন্ত্রীও দাঁড়াই আছে। ট্রাম্প একটু সামনে, অর্থমন্ত্রী মাঝামাঝি। আপনি ঢুকে বললেন ট্রাম্পরে যে আপনার এই মন্ত্রীটার ভুঁড়িটা একটু কমে গেছে, একটু বেশি বেশি খাবার টাবার দিয়েন। মানে বেশি বিরিদ দেখাচ্ছে না মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার নবী। সারা দুনিয়ার মুমিনরা দোয়া করছে মুহাম্মাদের জন্য। মুহাম্মাদের কি অভাব আছে দোয়া? মুহাম্মাদের একটা বিষয় কষ্টের বিষয় যে আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, তখন আমাদেরকে বলেন অনেকে এসে, ভাই আপনি দুরূদ পড়লেন না, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হযরত মুহাম্মদ বললেন কেন? ভাই আমি প্রশংসাটা কার কাছে করব? আমি তো বিশ্বাস করি না। আপনি জানেন, আমিও জানি, আমি বিশ্বাসী না। তাহলে আমার কাছ থেকে আপনি দুরূদ আশা করতেছেন কেন? আপনি পড়েন দুরূদ। না, তার নাম তো মোহাম্মদ। আমরা তো ইউজুয়ালি আমরা কি করি, মানুষকে তো নাম ধরে ডাকি, এখন বা নামটাকে স্মরণ করি, তখন তার নাম হচ্ছে মোহাম্মদ, আমরা তাকে মোহাম্মদ বলি। এখন মুসলমানদের অনুভূতি এমন পর্যায়ে গেছে যে নাম ডাকলেও সমস্যা। আমরা তাকে এর বাচ্চা ওর বাচ্চা বলি না, বলি মোহাম্মদ। একটা মানুষের নামই তো একটা বিশেষণ, এর আগে পরে তো এটা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। যেরকম আমার নাম সামি, এখানে আগে পরে কি অ্যাড করার কিছু প্রয়োজন? এটা আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে মানে লোক অবমাননা করে যে মানে বয়সের একটা ব্যবধানে বা একটা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় নাম ধরে বললে আমাদের দেশে এটা অপমান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, প্রয়োজনে মুমিনরা ভাই ডাকতে পারে। আমরা যেমন বলি না যে আসিফ ভাই, আসাদ ভাই, এরকম বলে বলতে পারে যে মোহাম্মদ ভাই। এটাও মুসলমানরা বলতে পারে।
আচ্ছা ভাইয়া, ওই যে আপনার সাথে যেটা আছে, যে 233 নম্বর হাদিস নেওয়ার কথা হচ্ছিল, এই হাদিস নিয়ে ইনফরমেশন কালেক্ট করতে করতে মোহাম্মদ আরব জীবনী পড়তে পড়তে তো ওই সত্যর এই অন্ধত্ব থেকে বের হয়ে আসতে পেরেছি। তবে এই যে যে এই মানে যে বিভিন্ন সময় মোহাম্মদ আর আল্লাহ, যে আচ্ছা, এই সামি মোহাম্মদের একটু অ্যাকাউন্ট সরি, থেকে। একটু আপনাকে থামাচ্ছি সামি। আপনি কি তাহলে সেই ব্যক্তি যে 233 নম্বর হাদিস, বুখারীর 233 নম্বর হাদিস নিয়ে আমার সাথে তর্ক করতে এসেছিলেন, তারপরে ইয়েস আমি ইয়েস বলছিলাম ইয়েস। ও আচ্ছা, যাক, মানে মোহাম্মদের পক্ষ নিয়ে তর্ক করতে আসতে গিয়ে আমি বলেছিলাম হাদিসটা একটু ভালো মতো পড়বেন, পড়েছে, পড়ার পরে গেছে ইমান। এই জন্য মুসলমানদেরকে আমি হাদিস পড়তে বলি। আমি আপনাকে ধন্যবাদ। বলুন, সরি। জি। তো তো এটা নিয়ে আর কি পড়তে পড়তেই অন্তত থেকে বের হয়ে আসতে পেরেছি। তবে যে মানে এই হাদিসটা নিয়ে আমার হুজুরের, যে মসজিদের হুজুরের কাছে বিষয়টা দেখেছিলাম, ও মিছাই আর কি গোজামিল দিয়ে ইসি বুঝায়। পরবর্তীতে আমি হচ্ছে এইসব মানে সন্দেহ আরো অনেক আগে থেকে ছিল, প্রায় 6 মাস আগে। তো হুজুর, আমার ফ্রেন্ড একটা হুজুরকে বলে আর কি যে এরকম 6 মাস হলো নামাজ পড়ে না। হুজুর আমাকে একদিন এসে আর কি জ্ঞান দিচ্ছে আর কি, যে এই পৃথিবীতে এমন কোনো কিছু আছে যে এমনি এমনি সৃষ্টি হয়, এমনি এমনি এই যে সূর্যটা ওঠে সেটা আমার আল্লাহর নির্দেশে, এই যে নামে সেটা আমার হচ্ছে আল্লাহর নির্দেশে নির্দেশে। আমি তো হচ্ছে এখন হচ্ছে মানে এমন একটা সিচুয়েশন, এখন তো মানে কথা বললেই আল্লাহ আকবার। আমি যে একটা কথা বলবো, যে ও ভুল বলেছে, কথা বলার আগে আল্লাহ আকবার কোন একটা মানে। এটা একটা আপনাকে একটু বলে রাখি সামি ভাই, এখন আপনি যে স্টেজে আছেন এটা কিন্তু একটু রিস্কি। আপনি কারোর সাথে তর্কে যাবেন না, কারণ তর্কে আপনি সোশ্যাল মিডিয়া করেন আপনার দূরত্ব বজায় রেখে। বাস্তব জীবনে যদি আপনি তাকে এটা বলতে যান, খুব কাছের বন্ধু, তাকে গেল তাকে আপনি সত্যটা বলতে গেলেন যে দেখো এগুলো কিন্তু ভুয়া জিনিস, কেন এইভাবে ব্যাখ্যা করতে যাবেন, সে তাৎক্ষণিক বুঝবে না। যেমনটা আপনি কিন্তু প্রথমে, আমরা যে এখানে তো কাউরে নাস্তিক বানাইতে বসি নাই, কিন্তু সত্য বলতে গিয়ে আপনার কিন্তু আঘাত লাগছে, আপনি মনের দিক থেকে আঘাত পেয়েছেন। তো এইরকম সবাই আঘাত পায়, দরকার নাই। মানে এইটা যদি এড়াই চলেন তাহলে আপনি সেফ থাকবেন, নইলে আল্লাহু আকবারের, আপনার উপর আল্লাহু আকবার বর্ষণ হইতে পারে। শান্তি বর্ষিত হয়ে যায়, এর একটা মানে চিন্তার বিষয় আর কি। এইটা একটু কৌশল অবলম্বন করেন। হ্যাঁ, নামাজকে পড়ার আহ্বান জানালে যে হ্যাঁ ভাই নামাজ পড়বো, মানে পড়বো না আমি এই কারণে পড়ি না, মোহাম্মদ বন্ড এটা বলতে চাই না, তাহলে শান্তি বর্ষিত হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আসিফ ভাই, আসাদ ভাই, জি নাসির জি ভাই, ভালো থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী লাইভ জি, আবার যুক্ত হবো, কথা হবে। হ্যাঁ, অনেক ভালো সাবধানে থাকবেন থাকবেন, সামি। থাকবেন এবং পরবর্তীতে আবার আসবেন, কথা বলবো। জি, ধন্যবাদ। আমাদের সাথে সামি ছিলেন, ইন্টারেস্টিং। সামি আপনি ইউটিউব থেকে বাকি অংশটা দেখে নেবেন। আমরা সাইফ আছেন, সাইফ আপনাকে স্বাগত জানাই। সাইফ আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার শব্দ আসছে না। আনমিউট করে কথা বলুন। সাইফ আপনি বোধহয় মাইক্রোফোনের পারমিশনটা দেননি। সেটিংসে ঢুকে দেখবেন মাইক্রোফোন অপশন আছে, সেটিংসের একটা আইকন আছে দেখবেন বোল্টের মতো দেখতে, সেখানে অডিওতে ঢুকে আপনার অডিও ইনপুটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, নইলে আপনি শুনতে পাবেন কিন্তু বললে আপনার কথা আসবে না। আপনি এই সেটিংটা ঠিক করে রাখুন। আপনার কাছে আবার আসছি আমরা, বা যারা আছেন অনেকেই তো আছেন ফাস্টিং, আপনি জি, হ্যালো। হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ভাই মাসুদ ভাই? হ্যাঁ, ভালো আছি। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি সূরা বাকারার 184 নাম্বার আয়াতে পড়লাম, আমি জেনারেল লাইনে পড়া, বাংলা যখন অর্থ পড়তে গেলাম এখানে শুরুটাই করছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। এখন নির্দিষ্ট কয়েকদিন বলতে কি এটা 29 দিন বা 30 দিন কি বোঝায়? না, সিয়ামটা, বোঝায় না। রোজা রোজা। না, না। তো এটা আমরা ওই আয়াতটা, আমরা কি এটা কি ওই ভুলের আয়াতটা, ভিতরে আছি নাকি? হ্যাঁ, ভুলের মধ্যে দেখেন, ওই আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। আইয়ামাম মা'দুদাত মানে হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিন। আইয়াম মানে হচ্ছে দিন, দিনসমূহ বা কয়েকদিন।
আর মাদুদাত মানে হচ্ছে গোনা যায় এরকম, মানে গণনার যোগ্য বা গোনা যায় বা গণনা করা যায় এমন কয়েকটা দিন। তো সেক্ষেত্রে আইয়ামাম মাদুদাত ইউজুয়ালি কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার মানে 3 দিন থেকে নিয়ে 10 দিন 12 দিন বা এরকম বোঝায়। 3 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন এরকম। কিন্তু আপনি ভালো একটা প্রশ্ন তুলেছেন যে এখানে কিন্তু 1 মাস বোঝায় না। তো আপনার সারা বিশ্বে যে কাজটা করতেছে এখন, এটা তো একটা প্রশ্নবিদ্ধ। ইসলাম তো প্রশ্নবিদ্ধতা কখনো গ্রহণযোগ্যতা করে না, অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু ওইটা আবার পরবর্তীতে একটা আয়াত আছে। এবার যদি আল্লাহ এখানে কিন্তু আল্লাহর দুই রকম বক্তব্য পাওয়া যায়। আল্লাহর বক্তব্য কিন্তু একরকম হওয়া দরকার ছিল। একটা আয়াতে বলছেন আইয়ামাম মাদুদাত, যে নির্দিষ্ট কয়েকটা দিন, নির্দিষ্ট কয়েকদিন মানে অল্প কয়েকটা দিন। এর আপনার পরের আয়াতে গিয়ে তিনি বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে, মানে আগের আয়াত হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে এই মাস পাবে সে যেন সেখানে রোজা রাখে। কিন্তু সেখানেও কিন্তু বলেনি ফালইয়াসুমিশ শাহরাল কামিল, পুরো মাস রোজা রাখবে সেটা কিন্তু না, ফালইয়াসুম এই মাসে যেন রোজা রাখে। এখন এই মাসে সে কয়টা রোজা রাখবে, একটা মানে সে 3টা নাকি 4টা নাকি 5টা নাকি, এটা কিন্তু ক্লিয়ার না। সুতরাং না না, এটা তো আল্লাহর বক্তব্যটা মানে ক্লিয়ার না, অস্পষ্ট। ক্লিয়ার না। সুতরাং কোরআন এটা মানে থেকে সরাসরি বোঝানো বোঝার যাইতেছে, উপায় বুঝতে পারতেছি না। এটা এখানে বোঝা কোনো আমি দলিলে খুঁজে পাইতেছি না যে এটা 29 হবে না 30 হবে না 1 মাস হবে। নাম্বার মানে কি 1 2 3 4 কাউন্টিং গণনা করা যাবে। ওটাই মানে মানে আমার ভিতরে এক মাস একটা রোজা সংশয়, রাখার এখন কথা আমি না। কি হ্যাঁ, এক মাস রোজা রাখার কথা কোরআনের মধ্যে আপনি না, আমার পাবেন না। যুক্তিতে 1 মাস হয় না। কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথাও নেই। এই না যে না না, মুসলমানরা এটা যে আমি পাই নাই, এটা দলিল 5 হিসাবে ওয়াক্ত পাই নামাজের নাই। কথা বলে, 5 ওয়াক্ত পাই কোরআনে নেই নাই। 5 ওয়াক্ত নামাজের কথা। হ্যাঁ, নামাজ পড়ার পদ্ধতিও নেই, এই জন্য হাদিসের সাহায্য নিতে হয় আর কি। আবার হাদিসকে তো একদল মুসলমান ধরা খাওয়ার পরে বলে হাদিস মানি না, ধরা না খাওয়া পর্যন্ত বলে হাদিস মানি না। আল্লাহর ইবাদতে না খেয়ে থাকলে এখানে ফজিলতটা কি ভাইয়া? না খেয়ে থাকলে আমার ফজিলতটা কি, গুরুত্বটা কি? ফজিলতটা আছেই। ফজিলতটা হচ্ছে যে আপনি ওই যে কোরআন হাদিসের মধ্যে আছে, হ্যাঁ, মোহাম্মদ বলছে লা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশকাম্বরের চেয়েও বেশি প্রিয়। এখন না খাওয়ার ফজিলত কি? আপনি ধরেন রোজা রাখবেন সারাদিন, সকালে ফজরের আগে আপনি মানে আপনি আর কি মাইন্ড করেন না, আমি আর কি ফর এক্সাম্পল বোঝাচ্ছি, আপনি জম্মের খাওয়া খাবেন, খাওয়ার পরে এবার সেই দুপুর বিকাল পর্যন্ত আপনি না খেয়ে থাকবেন, আপনার মুখ দিয়ে ভুরভুর করে মানে ভাই একেবারে পুরো তাজা পায়খানার গন্ধ বের হবে। এবার সেই গন্ধটা আপনার আশপাশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম বা নাস্তিক কেউ থাকে, তার মুখের সামনে গিয়ে আপনি হা করে নিঃশ্বাস ছাড়বেন এরকম দিয়ে তাকে গন্ধ খাওয়াবেন। এই যে আপনি কাফেরকে গন্ধ খাওয়াচ্ছেন, না, এটা তো মিলে না, এটা তো যায় না ভাই, এটা তো হয় না, এটা মিলে না। যাই হোক, আল্লাহর কাছে তো অনেক পছন্দ। এখন সেই কাফের কথার কথা, সেই কাফের বা হিন্দু যদি বলে এই না তুমি তোমার মুখের দুর্গন্ধ আমার খাওয়াচ্ছ কেন, আপনি বলবেন এই বড় তুই কাফের, এত বড় কথা। আল্লাহর কাছে তো নিষ্কাম্বর হচ্ছে বেশি প্রিয়। আল্লাহর কাছে যে গন্ধ প্রিয় তোর কাছে কেন প্রিয় হবে না, হয়ে গেল। তার মানে ভাইয়া বোঝা গেল এখানে আপনার 29 বা 30টা রোজা কখনো হবে না, নির্দিষ্ট কয়েকদিন। নির্দিষ্ট কয়েকদিন, রাইট, ঠিক আছে। অনেক ধন্যবাদ ফাস্টিং জি, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন ইন্টারেস্টিং ছিল, ভবিষ্যতে যুক্ত হবেন সেই আশা রাখি। ভালো থাকবেন। মোহাম্মদ কালব আমাদের মাঝে যুক্ত হয়েছেন। মোহাম্মদ কালব জি জি, হ্যাঁ, মোহাম্মদ কালব। আরবিতে যেহেতু বলছেন ভালোই বলছেন, বলেন। আচ্ছা, কালব মানে হচ্ছে প্রথম হচ্ছে, হ্যাঁ, খাল মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, তো যাই হোক, আমি একজন আরবি স্পিকার। না, ভালো, মানে আপনি এটা মহিমান্বিত করেছেন মোহাম্মদকে, মানে আপনি যদি এটা মিন করে থাকেন। আমি এই জন্যই কাল 2বার উচ্চারণ করলাম যে আপনি ব্যাপারটা কি, মানে আপনি জেনে শুনে এটা লিখছেন কিনা। আরবিতে যেহেতু লিখছেন তো ভালোই লিখছেন এটা। এনিওয়ে, বলেন আপনার প্রশ্নটা। আমি একজন আরবি স্পিকার। আমি যেখানে থাকি আমার ফিস আমার সবকিছু আরবিতেই।
তো আচ্ছা, আমি যেটা বলতে আসছিলাম ওই ও যে মাশাআল্লাহ, এর كيف حالك؟ আলহামদুলিল্লাহ بخير وانت كيفك ওকে। طيب طيب তো ওই যে আচ্ছা হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে এর আগের যে সামিনা একজন আসছিল না তার কথার প্রসঙ্গে, হ্যাঁ, প্রায় 3-4 বছর আগে আমাকে হচ্ছে কি আসাদ নূর ভাইয়ের আইডি আমার একটা ফ্রেন্ড দিছিল হচ্ছে কি রিপোর্ট করতে, এই যে এই কুত্তার বাচ্চা হ্যান ত্যান ইতার রিপোর্ট কর, ওকে। তো আমি কিন্তু সেই সময়টাতে পুরোপুরি ধার্মিক, একবারে মানে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ কিছুই কিন্তু মানে ভাব দিই না, ওই একটা অবস্থায় আমি আসাদ ভাইয়ের আইডিতে আসছিলাম হচ্ছে কি রিপোর্ট করতে। হুম। এখন আসাদ ভাইয়ের একটা দুইটা ভিডিও থেকে আমার একটু মানে ইন্টারেস্টিং লাগতেছিল। এখন এরপরে ইন্টারেস্ট লাগার পরে আমি ওই সময় কিন্তু আমি অলরেডি আসাদ ভাইয়ের আইডিতে কিন্তু রিপোর্ট করে দিয়েছি অলরেডি, ওকে। সেদিন ঘুমানোর সময় এই আসাদ ভাইয়ের যে ভিডিওতে যে কথাগুলো শুনতেছিলাম সেগুলো আমার বারবার আসতেছিল, মানে এগুলো কি বললো, এগুলো কি বললো। তখন আমি কি করলাম, আমি কিন্তু আপনার আইডিকে হচ্ছে কি অলরেডি ব্লক করে দিয়েছিলাম। হুম। তারপরে আবার ঘুম মানে বিছানা থেকে উঠে আমার ল্যাপটপটা খুলে আপনার ফেসবুকটা আবার আনব্লক করে তারপর আবার আপনার যেই ভিডিওগুলো আবার দেখা স্টার্ট করলাম। যে দেখা স্টার্ট করলাম এখন আমার ভিতরে হচ্ছে কি প্রচুর পরিমাণে মানে চেঞ্জ আসতেছিল। হুম। সেই সময়টাতে আমি এই সংশয়ের যে স্টেজটা, ওটা যে কত একটা ভয়ঙ্কর একটা স্টেজ, মানে সেটা তো আপনারা বুঝবেনই, হ্যাঁ। তখন আমি আমার বন্ধুদের শেয়ার করলাম যে আমার এই অবস্থা, এখন আমি যে মানে ইমান আর মানে এই নাস্তিকতার একটা মধ্যখানে একটা মানে স্টেজে আছি, মানে এখন আমার অবস্থা খুবই খারাপ, আমার ভয় লাগতেছে, মানে আমার জাহান্নামে হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তখন আমার কিছু বন্ধু কি করলো যে দেশের কিছু ইসলামিক বই লাইক ফর এক্সাম্পল ওই আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ, হুম, হ্যান ত্যান, এই যত রকমের ইসলামিক বই আছে সবগুলো আমাকে দিয়ে দিল, ওকে। এখন আমি কি করলাম, শুধুমাত্র আমার ইমানটা স্ট্রং করার উদ্দেশ্যে আমি সেই বইগুলো পড়া স্টার্ট করলাম। ভাই এতক্ষণ তো মোটামুটি একটা সংশয়ের মধ্যে ছিলাম, বিশেষ করে আরিফ আজাদের বইগুলো পড়ার পরে আমি পুরোপুরি আমার ইমান একদম শেষ। খুব বুঝতে পারছেন? বুঝতে মোহাম্মদ পারছি কাল যে ভাই খুব ইন্টারেস্টিং গল্প শোনালেন, সত্যিই ভালো লাগলো এবং আমার মনে পড়লো আপনি চাইলে চেহারা না দেখাতে পারেন, কারণ আমার মনে হয় না দেখানোই ভালো। জি মনে জি হ্যাঁ। পড়লো একটা গান আছে, শুনেছিলাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আপনাকে পেলাম কিছুক্ষণ আগে আরেক ভাই যুক্ত হয়েছিলেন সামি। এই যে আপনারা মুক্তি পাচ্ছেন, আমাদের কোন প্রথমে গালি দিয়েছেন, আইডিতে রিপোর্ট করেছেন বা আমাদের সাথে তর্ক করতে এসেছেন, পরে ইসলামটাকে সঠিকভাবে জানার জন্য নিজেরা যখনই পড়াশোনা করেছেন তখনই কি ইসলামটাকে মানতে পারেননি। এই যে মুক্তি পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্যই আমরা যুদ্ধ করি বা এই জন্যই আমরা এত কথা বলি বা আন্দোলন করি। অনেক ধন্যবাদ ভাই। আপনাকে আমি মানে আরবিতে বলতে চাই, যেহেতু আপনি আরবি জানেন এর জন্য বলি, ওয়ালাকা জাজিলুশ শুকরি ওয়া ফাইকুল ইহতিরাম। ইয়াতিক আলফ আফিয়া। ওকে। তো একটা প্রবলেম হচ্ছে, মানে সরি, প্রবলেম না, ইভেন আমার আশেপাশে আমি এখন যে অফিসে কাজ করি এটা একটা কর্পোরেট অফিস, ঠিক আছে। একটা সময় আমি যখন সংশয়ের যে স্টেজের মধ্যে ছিলাম সেই সময়টাতে নামাজ পড়ার জন্য মানে আমাকে যখন ডাকতো আমি মাঝে মধ্যে যাইতাম, মাঝে মধ্যে চাইতাম না। আপনাকে বলতে মানে আমি একবারে খুব একটা পবিত্র জায়গায় আসে, আমি সৌদি আরবে কিন্তু আমি আছি, ওকে। তো একটা সময় হচ্ছে কি আমাকে ডাকতে রাখতে তারা একটা সময় বিরক্ত হয়ে যায়। হুম। তারপর হচ্ছে কি আমার যে বস সে কিন্তু আবার সৌদি, হ্যাঁ। এখন মানে অভিনয় আর করা যায়। এরপর হচ্ছে কি আমি যখন তাকে বলে দিই যে আমার এসব মানে ভাল লাগে না, হুম, এইসব নামাজ টামাজ মানে যে পড়তে ভালো লাগে না, মানে মানে খুব গ্রেটফুল যে এটা যদি তার জায়গায় যদি কোনো বাঙালি বস হতো আমার কিন্তু অবস্থা খুব খারাপ, মানে খুব একটা করুণ একটা অবস্থা
হয়তো আমার, কিন্তু আমার বসকে বলার পরে সে এখনো পর্যন্ত, এটা প্রায় 3-4 বছর, মানে 2-3 বছর ধরে আমাকে নামাজ পড়ার জন্য এখনো পর্যন্ত আমাকে আর ডাকে নাই। Fantastic. আপনার বসের জন্য শুভকামনা রইল। না, সে কিন্তু আবার ভালো ধার্মিক, সে কিন্তু আবার ভালো ধার্মিক, কিন্তু সে কিন্তু এই যে সবার বিশ্বাস কিন্তু সম্মান করে। এবং সৌদিরা কিন্তু এরকম, আমি কখনো কোনো সৌদিকে এই পর্যন্ত উগ্র হতে এখনো পর্যন্ত দেখিনি, যে কাউকে মানে যে বিশ্বাস ছাপিয়ে দেয়া, এই পর্যন্ত কিন্তু এরকম কিছু আমার চোখে পড়েনি। দেখেন, তাদের যখন হুরের দরকার হয়, তাদের যখন শরাবের দরকার হয়, তাদের টাকা আছে প্রচুর, তারা পৃথিবীতেই পাচ্ছে। এখন আমাদের দেশের বঞ্চিতরা ভাবে জান্নাতে এগুলো দরকার, তাই জান্নাত টিকে রাখার জন্য তারা খুব বেশি ব্যস্ত। আরবের লোকরা তা আমার মনে হয় না, তাদের তো জীবনযাপন দেখলে বোঝা যায় তাদের শখ আল্লাহ যা আছে তারা পৃথিবীতেই মেটায়, এবং তারা বাস্তবিক হচ্ছে ধীরে ধীরে। এবং সালমান, আপনাদের প্রিন্স সালমান, তার যে ভূমিকা, মানে নাস্তিক্যবাদকে তো মানে যদি মনে করেন যে কবর রচনা আরব থেকেই হওয়া উচিত, মানে তাদের যেটা জিহাদি জোশ বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আরব ইসলামের সবচেয়ে কবর বেশি রচনা ওখান থেকেই হবে। যে ইসলাম কবর ওখান থেকে রচনা করছে। হবে না, অলরেডি কিন্তু হচ্ছে। এবং যে হচ্ছে, ফেমিনিজমের যে কি স্ট্রং মানে বিপ্লব যে এখান থেকে স্টার্ট হয়ে গিয়েছে, সেটা বলার মতো না। আপনি যখন ইভেন রিয়াদ বা ওরকম যে মানে একটু আপগ্রেডেড এলাকাগুলো ছাড়ান, আপনি যদি মক্কা মদিনাতে যদি আসেন, এই যে মানে যে ওয়াকিং পাথগুলা, শপিং মলগুলো, তারপর হচ্ছে কি যে পার্কগুলো, এখানে আপনি দেখবেন যে প্রচুর মানে নারীরা আবার মানে হচ্ছে বোরকা বোরকা টোরকা ছেড়ে হচ্ছে কি মানে একদম ওপেনলি হাঁটাচলা মানে করে। তাহলে 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 একটা কাজ করি, শোনেন, আগামী বছর আমি সৌদি আরব আসতেছি, এর মধ্যে গার্লফ্রেন্ড বানাইতে হবে। প্লিজ ওয়েলকাম, আহলা ওয়া সাহলা। ঠিক আছে, আমি সিরিয়াসলি একবার হজ করতে যাব। আসা উচিত কিন্তু আসলে ভাই। অনেক ভালো থাকবেন। আমি কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি এড আছি, আসাদ ভাই এবং মুফতি আব্দুল্লাহ ভাই। তাহলে মেসেজ করে যে আমি সিরিয়াসলি আমি সৌদি আরব যাবো। জি, আপনি একটু না, আই থিঙ্ক না, আমার মনে হয় না যে অত ভয়ের কিছু, মানে একটা বাংলাদেশে যদি যান, আপনার লাইফ যত বেশি রিস্কি, সেই মানে সেই হিসেবে কিন্তু এখানে অতটুকু কিন্তু মানে না, আমি তো আমেরিকান মানুষ, মানে আমি ওইভাবে আসবো, অসুবিধা নাই মানে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আপনি পার্সোনালি যোগাযোগ রাখবেন মোহাম্মদ কালব ভাই, আপনি পার্সোনালি একটু যোগাযোগ রাখবেন আমাদের দুজনের সাথেই, আমাদের ইনবক্সে একটু যোগাযোগ করবেন। আপনি বলবেন যোগাযোগের শুরুতে যে আমি সেই মোহাম্মদ কালব, ঠিক আছে, কথা বলবো। আচ্ছা, ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আসাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক মজা লাগলো, আনন্দ লাগলো যে তিনি মুক্তি পেয়েছেন।